সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৮ই আগস্ট ২০০৯ শনিবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সরকার সমর্থিত ছাত্রলীগের সহিংসতার খবর প্রকাশ করেছে আজকের সবগুলো পত্রিকা এবং গণমাধ্যম। একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী ছাত্রলীগের বিবাদমান একাধিক গ্রুপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার পর সূর্যসেন হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ার ছবি এবং সংবাদ এসেছে দৈনিক সমকাল, ইত্তেফাক, যুগান্তর, আমার দেশ, ভোরের কাগজ, যায় দিন, প্রথম আলো ও ফোকাস বাংলায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার নতজানু সিদ্ধান্ত গ্রহণের ১০ দিনের মাথায় পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ইতিমধ্যেই ৬টি সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেয়ার ছবি ও সংবাদ প্রকাশ করেছে ভোরের কাগজ, সমকাল, যায় দিন, আমাদের সময়, প্রথম আলো, ফোকাস বাংলা এবং bdnews24.com। রাজশাহীর বাগমারায় সরকারদলীয় এমপির বড় ভাই সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের একজন দেবতার ছবি অবমাননা করার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে কটূক্তি করার ঘটনায় বিক্ষুব্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করার সংবাদ এবং রাজধানীর শাহবাগে অবজ্ঞা ও নির্যাতনের শিকার সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করার ছবিসহ খবর ছেপেছে ইত্তেফাক এবং যায় দিন পত্রিকা। ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক হওয়ার খবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন আবাসিক হলে আওয়ামী ছাত্রলীগ সভাপতি ও তার আপন ছোট ভাইয়ের বেপরোয়া মাদক ব্যবসার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত এবং আমার দেশ। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির ভাগবাটোয়ারা এবং একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে বরিশাল বিএম কলেজে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের একের পর এক সহিংসতার কারণে দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করার খবর এসেছে দৈনিক যুগান্তর, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত এবং যায় দিনে। নড়াইল থেকে নির্বাচিত সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সাহার উপর সন্ত্রাসী হামলার খবর ছেপেছে দৈনিক পত্রিকা আমাদের সময়। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সরকারদলীয় লোকজন লাঞ্ছিত করার সংবাদ। রাজবাড়ীতে আওয়ামী কৃষক লীগ নেতার নেতৃত্বে তার ক্যাডার বাহিনী একজন শিক্ষককে বেধড়ক মারধর করার খবর। ঠাকুরগাঁওয়ে ক্ষমতাসীন ক্যাডাররা ৪ জন বিএনপি কর্মীর উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ এবং মেহেরপুরে একজন বিএনপি সমর্থক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে বোমা হামলার খবর প্রকাশ করেছে সমকাল, নয়াদিগন্ত, যায় দিন ও আমার দেশ। পটুয়াখালীর গলাচিপায় একজন স্কুল শিক্ষক ও বিএনপি নেতাকে সরকার সমর্থক নেতারা হাত পা বেঁধে পাশবিকভাবে নির্যাতন করার খবর এবং নাটোরের বড়াই গ্রামে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলার সংবাদ এসেছে নয়াদিগন্ত এবং যুগান্তরে। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে কুমিল্লার দেবিদ্বারে ক্ষমতাসীন দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ছবিসহ খবর ছেপেছে সমকাল পত্রিকা। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নিজের নির্বাচনী এলাকায় সরকারি টিআর ও কাবিখা প্রকল্পে মহা কেলেঙ্কারির খবর এবং কুষ্টিয়ায় বয়স্ক ভাতা বিতরণে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ এবং ভোরের কাগজ। বার্তা সংস্থা bdnews24.com এবং প্রথম আলোতে নিউজ আপডেট এসেছে সিলেট কলেজে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।